সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আমার কৃষ্ণা ভরকন্যা চ্যানেলে আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা আর অনেক অনেক আদর জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তারপরেই চলে এলাম রান্নাঘরে। রান্না তো করতেই হবে, জানো ফ্রেন্ডস। হবে আজকে চিকেন। এই যে এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ। এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আর মাংসটা, এটাতে চিকেনে আছে হলুদ, নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় 1 ঘন্টা। এখানে আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। আর কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ভাত, এটা পেস্ট করা হয়ে গেছে। এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এবারে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। দিয়ে অনেকটাই কষানো হয়ে গেছে। ভিডিও আমাকে করতেই দিচ্ছে না জানো বন্ধুরা। তোমাদের সাথে শেয়ার করব একটা জিনিস, তখন তোমাদের বলবো। বারবার এত ফোন আসছে, আমার ভিডিওটা কেটে যাচ্ছে ওই জন্য। আর একটু শুক্তো করবো। এই যে শুক্তোর জন্য আলু আর কচুটা সিদ্ধ করে নিচ্ছি, তারপর শুক্তোটা করব। আজকে তো রবিবার, একটু চিকেন না হলে ছেলের আর আমার ঠিক মন পোষায় না। ওর বাবার মাছ হলেও চলে, কিন্তু না হলে মনে হয় এটা সানডে হচ্ছে না আর কি। ছাদে একটা ক্যাপসিকাম হয়েছিল, ওই ক্যাপসিকামটা দেখো একদিকে পেকে গেছে, বেশি বড় হয়নি। গাছটাও তো ছোট, গাছ বসাতে ভালো লাগে। ছোট ছোট ফল দারুণ লাগে, খুব মনটাও ভালো থাকে। অতএব এই যে ক্যাপসিকামটা আমি তুলে নিয়ে এসেছি, এটা চিকেনে দেব। ফাইনাল লুক চিকেনের কেমন লাগছে দেখে বলো। এই যে রাইস, শুক্তো, আর করেছি টমেটোর চাটনি। টমেটোর চাটনিতে দিয়েছি আমসত্ত্ব, খেজুর দিয়ে করেছি। এই চাটনিটা তো খুব সুন্দর খেতে, আমার ছেলে খুব ভালোবাসে খেতে, ওই জন্য করলাম। ছেলের বাবাও ভালোবাসে, আমি একটু কম চাটনি খাই। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। চাটনিটা এখানে হয়ে গেছে, ঢেলে নিলাম। এই পাত্রের মধ্যে রাখলাম। এটা এখন 2 দিন হবে মোটামুটি। তাহলে এইগুলোই আমাদের রান্না হলো আজকে। বন্ধু তোমরা যারা দেখবে তাদের কি রান্না হলো একটু কমেন্ট বক্সে জানিও। আজকে তো রবিবার, সবার বাড়িতেই স্পেশাল কিছু হয়। তোমাদের ভিডিও চলাকালীন একটা কথা বলেছিলাম যে আমাকে সবসময় কিছু মানুষ ফোন করে বিরক্ত করছে, যাতে আমি, বিরক্ত করছে না ঠিক, কথা বলছে আর কি, যে আমি ভিডিওটা করতে পারছি না, কন্টিনিউ করতে পারছি না। বলছিলাম এই যে যেটা দেখাচ্ছি আর কি, এইটা আমরা যাব পুরীতে। পুরী যাব আমরা বাসে করে যাব আর কি। বাসটা আমরা আর কি ছাড়বো, বুঝেছো? এই যে এইগুলো আমরা গেছিলাম, এটা 25-24-এ গেছিলাম দীঘা, আর 23-এ গেছিলাম মায়াপুর। এইবারে যাব পুরী। বাসটা স্লিপার বাস, এরকম কার্ড সিস্টেম আছে। যদি কেউ কার্ড দিয়ে করতে চাও,
টাকাটা একসাথে না দিয়ে কার্ডে জমা হবে সেইভাবে করতে চাও তাহলে কার্ডেরও ব্যবস্থা আছে আমাদের। এখানে লেখা আছে আহার আদি সহ টাকাটা অ্যামাউন্টটা বসানো নেই, ওখানে 4000 হবে। চলুন বেরিয়ে আসি পুরী স্লিপার বাস যোগে, অর্থাৎ আমরা স্লিপার বাসেই যাব। আর এই যে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগের, এইভাবে কার্ডটা আমাদের প্রিন্ট আউট করা হয়েছিল। এবার কেউ যদি ভাবে যে মাসে মাসে বা যাই হোক ভাবে টাকাটা দেবে, দিতেই পারে। তবে তারিখটা হচ্ছে 7ই মার্চ 2026, তারিখটা এখানে বসানো নেই, বুঝেছো ফ্রেন্ডস? যদি কেউ আমাদের সাথে পুরী যেতে চাও তাহলে যোগাযোগ করো। আর আমার নতুন বন্ধুদের আমার রিকোয়েস্ট রইল, আমার মানে যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে, যদি বন্ধু করবে ভাবো, অবশ্যই তোমরা বন্ধু করতে পারো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অন করো, পাশে থেকো বন্ধুরা। আর পুরানো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা দেখে কমেন্ট করবে, জানাবে আর একটা লাইক করবে। এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আবার পরের ভিডিও নিয়ে আসছি। টাটা বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। টাটা বাই।